আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে চলে আসুক। চাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না। আমরা সবাই চাই পিনাকি দাদা আসুক। দেশ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি, এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে কালচারাল অ্যাসেট তৈরি করতে হয়। সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয়। আমি একটা এক্সাম্পল, অনেক কিছু শিখে সাথে ইলিয়াস ভাইকেও চাই। আমার ভাই তোমার ভাই পিনাকি ভাই, পিনাকি ভাই আমার ভাই তোমার ভাই পিনাকি ভাই, পিনাকি ভাই। কাঁঠাল রানী পিনাকি দাদাকে দেশ ছাড়া করেছিল কেন? দেশের জন্য কাজ করতে গিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টায় নেওয়ার জন্য অনুরোধ করেছেন, উনি সেটা প্রত্যাখ্যান করেছেন। এদিকে জনগণ, বিশেষ করে যারা পিনাকি ভট্টাচার্যর বাংলাদেশে শুভাকাঙ্ক্ষী আছে, তারা আন্দোলন অথবা তারা একটা গণমিছিলের যে মূল কাহিনী তুলে ধরেছেন এবং সমন্বয়কদের কাছে ওনারা এটা আবদার করেছেন। এদিকে গণ আন্দোলন ফোরামের তারেক পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কিছু কথা বলেছেন। এই সব কিছুর সূত্র নিয়েই আজকে মূল ভিডিওতে আমরা চলে যাব। তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বিশেষ করে বাংলাদেশের এই পিনাকি ভট্টাচার্য, উনি দেশের বাইরে আছেন, কিন্তু কেন দেশের বাইরে গেছেন আমরা অনেকেই জানি না। কারণ এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেন তার বিপক্ষে কাজ করার জন্য। চলুন আমরা কিছু তথ্য। কাঁঠাল রানী পিনাকি দাদাকে দেশ ছাড়া করেছিল কেন? দেশের জন্য কাজ করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে কাজ করেছে, সেই জন্য তাকে দেশ ছাড়া করেছিল। আজকে সেই কাঁঠাল রানী দেশ ছাড়া হয়ে গেছে, পিনাকি দাদা দেশের বাইরে আছে। আমরা যে আন্দোলনের ভাষাগুলো ব্যবহার করি, এগুলো কেউ না কেউ আমাদেরকে শেখায় অথবা আমাদের নিজের মস্তিষ্কে আসে। আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই ঘুমন্ত জাতিকে জাগানোর ক্ষেত্রে পিনাকি দাদা যদি পুরা ইফোর্ট যদি 100% হয়, আমি বলবো এর বড় একটা অংশ পিনাকি দাদার অবদান আছে ব্যক্তিগতভাবে, যিনি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পুরো জাতিকে জাগিয়েছেন। এবং এমন হয়েছে এই দেশের পুরো জাতি তার কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত, তার কাছ থেকে দেশের আপডেট না পাওয়া পর্যন্ত ঘুমাতো না। এবং মানুষের মস্তিষ্কের প্রশান্তির কারণ ছিল এই সংকটের মধ্যে পিনাকি দাদা। মস্তিষ্কের প্রশান্তি কেন বলছি? মানুষের মধ্যে হতাশা কাজ করছে যে হাসিনা বুদ্ধি যাবে না। সে জায়গাতে উনি বারবার বলছেন হাসিনা যাবে, এটা বিশ্বাস করেন। এই যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করেছে, এই জায়গা থেকে আমরা যে আনন্দ করছি, উদযাপন করছি, আমি মনে করি পিনাকি দাদা, ইলিয়াস ভাই, তারপরে কনক সারোয়ার, দেলোয়ার ভাই, আরও অনেক সেনা কর্মকর্তা দেশের বাইরে আছে, তারপরে আপনার হাসান মাহবুব ভাই, আমি চিনি না ওনাকে, তারপরে নাম বলেছেন, নাগরিক টিভির টিটু ভাই, সাকিব ভাই, এম রহমান, মাসুম ভাই সহ অনেক প্রবাসী সহযোদ্ধা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিদেশে বসে অনেক হেনস্থার শিকার হয়েছেন। তাদেরকে আমরা চাই, সবাইকে এক মঞ্চে দেখতে চাই। এবং এই বাংলাদেশের যে বিপ্লবী সরকার, আমি বলি এখান থেকে কমপক্ষে যে নামগুলো বললাম, এক হালি বিপ্লবীকে এই সরকারে ঢোকানো উচিত ছিল। এবং প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্তত এই জায়গাতে প্রবাসী যোদ্ধা হিসেবে তাদেরকে যুক্ত করা উচিত ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা উচিত ছিল। এরকম আরও ভালো ভালো জায়গা ছিল, যে জায়গাগুলোতে যুক্ত করা হয় নাই। এখনও যে সুযোগ নাই তা না, সব কিছুই সুযোগ আছে। আমরা আমাদের এই বিজয়ের পূর্ণতা চাই। আর এটা একটা বিষয় রয়েছে, অরাজনৈতিক ব্যক্তি বেশি হয়ে গেলে তারা রাজনৈতিক ফ্যাসিবাদকে দমন করতে পারে না। রাজনৈতিক ফ্যাসিবাদ বলতে হাসিনার মতো ফ্যাসিবাদকে দমন করতে হলে বিপ্লবী মানুষ দরকার, রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ দরকার। শুধু আমলা এনজিও কর্মকর্তা এগুলো দিয়ে হাসিনার মতো ফ্যাসিস্ট, স্বৈরাচার, গণহত্যার খুনি এবং তার লোকবল যারা আছে মাঠে এখনো সহিংসা করছে, ডাকাতি করছে, তাদেরকে দমন করা সম্ভব না। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য হলো পিনাকি দাদাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে দরকার। যাকে ষড়যন্ত্রমূলকভাবে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয়, যাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়, আমরা আজকে তাকে দেশে ফেরত আনার দাবিতে স্বাধীন বাংলাদেশে এরকম একজন স্বাধীনতা সংগ্রামী, আমাদের মূল পথ প্রদর্শক, সোশ্যাল মিডিয়া থেকে যিনি
দুর্বার প্রতিরোধ করে তুলেছিলেন, তাকে দেশে ফেরত আনার জন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। 90-এর দশকে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়, সেখানে আমাদের পিনাকি ভট্টাচার্যের অতুলনীয় অবদান ছিল। পরবর্তীতে 2018 সালে আমরা যে নিরাপদ আন্দোলন নামে যে আমাদের আন্দোলন পরিচিত, সেখানেও আমাদের পিনাকি ভট্টাচার্যের অতুলনীয় অবদান ছিল। এবং একই বছর মাদক বিরোধী অভিযানে যে নিঃশর্ত মানুষদেরকে হত্যা করা হয়, সেখানেও তিনি ধিক্কার জানান। এবং 2019 সালে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। তখন পরবর্তীতে তহবিলি ব্যাংকে এবং পরবর্তীতে তিনি ফ্রান্সে অবস্থান করেন। আজ 2024 সাল, এই 5টি বছর তিনি এই দেশের মাটিতে, এই দেশের মানচিত্রে তিনি পা রাখতে পারেন নাই। তবুও তিনি আমাদের ছাত্র সমাজকে সর্বদা উজ্জীবিত এবং অনুপ্রেরণা দিয়ে গেছেন। পিনাকি রঞ্জন ভট্টাচার্য এমন একটি নাম। এদিকে জনগণের প্রতিক্রিয়া এবং তারেকের সেই কিছু কথা, যে কথাগুলা আসলে অনেকটাই মূল্যবান। এই মানুষটাকে এই বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিতে এই পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আনা খুব প্রয়োজন। কেননা এই মানুষগুলা অনেক জ্ঞানীগুণী মানুষ, আর এই জ্ঞানীগুণী মানুষগুলাকে দেশের বাইরে পাঠিয়েছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন পিনাকিরা কথা বলেছিলেন, তখন তাকে দেশের বাইরে চলে যেতে হয়। এবং এর সঙ্গে আরও আছেন ইলিয়াস হুসাইন। এই ইলিয়াস হুসাইনও তার মতো একজন ব্যক্তি যারা দেশের অনেক কিছু তথ্য জানেন। তবে তাদেরকে দেশের মাটিতে এনে তাদের আওয়ামী লীগের সব কিছু কুকুর থেকে তুলে ধরার জন্য তাদের বড় প্রয়োজন। তাই আমরা যারা এলাকাবাসী এবং দেশবাসী, আমরা সবাই চাইব এই মানুষগুলোকে বাংলাদেশে এনে কোনো একটা কিছু করা হোক। এই প্রশ্নটা সবার মনে মনে, এবং সবাই চাচ্ছে যে তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে, এখন তাদেরকে দেশে এনে শেখ হাসিনার কুকর্মগুলোকে তুলে ধরা হোক। এই প্রশ্নটা হয়তোবা এখন সবার মনে মনে দাঁড়িয়ে যাচ্ছে। চলুন আমরা সে তথ্যর কিছু অংশ। যে নামের সাথে সংগ্রাম, আত্মত্যাগ এবং অন্যায়ের সাথে আপোষ না করার প্রবণতা শুরু থেকে দেখে আসছে। উনি আগে বাংলাদেশে যখন থাকতেন, ওনাকে যে অন্যায় প্রপোজাল দেওয়া হয়েছিল কোম্পানিতে যদি যখন জব করতেন, উনি সেই জব ছেড়ে দিয়েছিলেন। আপনারা সবাই যদি চান, তার আসার প্রক্রিয়া জটিল বটে, তবে আমরা শিক্ষার্থীরা আজকে জেলা স্কুল পেরেছে। কয়েকদিন আগে আমি ঢাকাতে দেখেছি, পুরো বাংলাদেশ একসময় ছড়া যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ আপনারা চাই, ভয় নেই, বাংলাদেশ আপনাকে চাই, বাংলাদেশ আপনাকে চাই, ভয় নেই। আপনারা একটু সাইডে চলো। আচ্ছা, পুরো বাংলাদেশ তোমার সাথে, পুরো বাংলাদেশ তোমার সাথে। ভাইয়ের ভয় নাই, ভাইয়ের ভয় নাই, ভাইয়ের ভয় নাই, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো, সকল সমাজ তোমার সাথে, তোমার সাথে, ভাই এগিয়ে চলো, তোমার সাথে। জানেন যে গণবিপ্লবের মহানায়ক, মানবতার কর্মী পিনাকি ভট্টাচার্য, তিনি বর্তমান ফেরিসে আছেন এবং তিনি ফেরিসে থেকে আমাদেরকে ছাত্র সমাজ এবং জনতা সহ শিক্ষক সমাজের সঙ্গে তিনি উদ্বুদ্ধ করেছেন এই গণবিপ্লবের জন্য। আমরা আমাদের মহানায়ক পিনাকি ভট্টাচার্যকে ভুলি নাই, কখনো ভুলব না। তার যে অগ্রণী ভূমিকা এই দেশের ছাত্র সমাজ আজীবন মনে রাখবে। আমরা পিনাকি ভট্টাচার্যের অচিরেই আমাদের ছাত্র সমাজের যে সমস্ত সমন্বয়করা আছে তাদের কাছে আহ্বান জানাবো যে পিনাকি ভট্টাচার্যের জন্য দ্রুত গতিতে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো, আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বললাম যে আমাদের মহানায়ক, এই বিপ্লবের মহানায়ক পিনাকি ভট্টাচার্যকে যেন অচিরে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের সারা বাংলা ছাত্র জনতা সহ সকল রাজনীতিবিদ এবং মানবতা কর্মী তার জন্য উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা পিনাকি ভট্টাচার্য যারা বাংলাদেশে ফিরে আসে, আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের
অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আকুল আহ্বান জানাবো যে অচিরেই যেন পিনাকি ভট্টাচার্যকে প্যারিস থেকে যেভাবে হোক বাংলাদেশে নিয়ে আসে এবং পিনাকি ভট্টাচার্য আমাদের আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদেরকে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছে, ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করছে, আমরা সেই পিনাকি ভট্টাচার্যের সেই আমরা তার যেই বিপ্লবী যে আহ্বান আমরা কখনো ভুলি নাই এবং ইনশাআল্লাহ ভুলবো না। আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে চলে আসুক এবং আমাদের এই আন্দোলন শরীকে তার নেতৃত্বে আমরা প্রয়োজন। পিনাকি ভট্টাচার্যের জন্য পিনাকি ভট্টাচার্যকে আমরা পিনাকি ভট্টাচার্যের জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতা উন্মুখ হয়ে আছে। পিনাকি ভট্টাচার্য যেন আমাদের মাঝে ফিরে আসুক, আমরা সেই আহ্বান করছি। এবং পিনাকি দাদা বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় এই যে যেটা নিয়ে ট্রাম দেয়, তুরুক মারে, হ্যাঁ আওয়ামী লীগ যেটা দিয়ে তুরুক মারছে, ওই যে 3 করার একটা 2 করার একটা তুরুক দিলে ট্রাম দিলে কিন্তু জিতে যায়, তখন ট্রাম কার্ড যেটা, এই ট্রাম কার্ড হলো হিন্দু সম্প্রদায়কে দিয়ে অসাম্প্রদায়িক বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে আওয়ামী লীগ। এই পিনাকি দাদা হিন্দুর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের ওই 90% হিন্দু তাকে নেতা মানে আমরা চাই। এবং আমি যে আগে হিন্দু ছিলাম, আমি এখন মুসলমান, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি আমার বংশের লোক, বর্তমানে বিধান রঞ্জন পোদ্দার উনি আমাদের বংশের লোক। আমি পোদ্দার দাদাকে বলতে চাই, দাদা আপনি আমার আর এক দাদাকে নিয়েছেন, পিনাকি দাদাকে নিয়েছেন। এই দেশ শুধু মুসলমানের দেশ নয়, শুধু হিন্দুর দেশ নয়, শুধু খ্রিস্টানের দেশ নয়, এই দেশ মুসলমান, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, চাকমা, উপজাতি, ডান বাম সকলের দেশ। আসুন আমরা এই দেশকে গঠন করি। চাচ্ছিলাম অনেক দিন থেকে যে কেন পিনাকি দাদাকে দেশে আনা হচ্ছে না। আমরা সবাই চাই পিনাকি দাদা আসুন। পিনাকি দাদা এই মুহূর্তে চলে আসো ভাই, পিনাকি ভাইয়ের ভয় নাই। পিনাকি দাদা আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে চলে আসুন, আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়ান। আমরা চাচ্ছি আপনাকে, আপনি কোনোভাবেই আর পিছুপা হবেন না, প্লিজ বাংলাদেশে চলে আসুন। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ স্বাধীনতার দেশ, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি, এটা কিন্তু আপনার অনেক ভিডিও দেখে দেখেই আমরা অনেক কিছু শিখেছি। হ্যাঁ, সাথে ইলিয়াস ভাইকেও চাই, ইলিয়াস ভাইকেও আমরা চাই, শুধু আপনাকে না, হ্যাঁ ইলিয়াস ভাইকেও চাই, শাহেদ আলম ভাইকেও চাই, যারা যারা আপনারা আমাদের সাথে ছিলেন এই যুদ্ধটাতে। আমি চাচ্ছি প্রবাসী আপনারা ছিলেন আমাদের সাথে, আপনারা কিন্তু আমাদের চাইতে হয়তো বেশি লড়েছেন। আপনাদের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি, যে ইনফরমেশন গুলো দিয়ে আমরা কিন্তু এই যুদ্ধটাকে চালাতে আরো বেশি উৎসাহিত হয়েছি আমরা, বা আরো চালাতে পেরেছি, সুন্দরভাবে চালাতে পেরেছি দেশটাকে। হ্যাঁ, দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে যাচ্ছি। আমরা চাচ্ছি সামনে একটি জবাবদিহিতামূলক সরকার চাই, জবাবদিহির সরকার চাই। কনক সরোয়ার ভাইকেও আমরা চাচ্ছি এখানে। প্লিজ আপনারা যারা এই গত সরকারের আমলে আপনারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে আসতে পারেননি, দয়া করে আপনারা সবাই নাম জানা অজানা, প্লিজ আপনারা সবাই দেশে ফিরে আসুন। আপনাদেরকে আমাদের এখন সবারই দরকার। আমাদের কালেকটিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয়। সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয়। আমি একটা এক্সাম্পল দিই। খোকা ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এই যে লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান, এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা। যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায়, সেটার কথা। বর্গিরা কারা ছিল জানেন? মারাঠারা। কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন? আমি নিশ্চিত জানেন না। আগে তো ইতিহাস লেখা হইতো না, মানুষ গানে কবিতায় সেসব লিখে যাইত। এটাই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া, এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে। এক বাঙালি কবি এই বর্গির হামলা নিয়ে লিখছিল, গঙ্গারাম, ধর্মে হিন্দু, সেটা কবিতা লিখছিল সেই সময়, ওই সময়ের ভাষায়। শুনাই তাইলে, শুনলে হয়তো ভালো লাগবে না, আমারও শোনাইতে ভালো লাগবে না, কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার। সবাই পালাই গেছে বর্গি আসার খবরে, তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে, আচম্বিতে বর্গি গেরিল আইসার সাথে, মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা, কারু হাত কাটে, কারু নাক কান,
একই চোটে কারু বধে পড়ান, মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায়, আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়। একজনে ছাড়ে তারে আর একজন ধরে, রমণের ভারে ত্রাহি শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি, যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই।